নো ফেইল জিলাপির এই রেসিপিটি ফলো করলে প্রতিটা জিলাপিই হবে যেমনটা মুচমুচে তেমন রসালো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে নো ফেইল পারফেক্ট জিলাপির একটা রেসিপি শেয়ার করব। খুবই সহজ উপায়ে ঘরে 2টা উপকরণ থাকলেই আপনারা এই জিলাপিটি তৈরি করতে পারবেন। কোনো রকম হাইড্রোস পাউডার, বেকিং পাউডার, সোডা ছাড়াই এরকম রসালো মুচমুচে রেশমি জিলাপিগুলো আপনারা বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। আজকের এই জিলাপিগুলো তৈরি করতে 2টা উপকরণ লাগবে। একটা হচ্ছে পোলাওয়ের চাল, আরেকটা হচ্ছে মাসকলাইয়ের ডাল। তো পোলাওয়ের চালটা আমি 2 থেকে 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। মাসকলাইয়ের ডালটা একটু আগে ভিজিয়ে রাখতে হবে, অর্থাৎ 5 থেকে 6 ঘন্টা মতো ভিজিয়ে রাখবেন। তো ভিজানোর পর ডালগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এবার ডাল এবং চালগুলো মিক্সচারে দিয়ে খুব ভালো মতো আমাদেরকে ব্লেন্ড করে নিতে হবে। বাসায় যদি ব্লেন্ডার না থাকে আপনারা খুব সহজে শিলপাটায় বেটেও এই জিলাপিটা তৈরি করতে পারবেন। ডাল এবং চাল দেওয়ার পর আমি হাফ কাপ মতো পানি অ্যাড করে দিচ্ছি। এরপর আমি এটাকে ব্লেন্ড করে নিব যতক্ষণ না খুব সুন্দর মতো একদম মিহি পেস্ট হয়। কোনো দানা থাকা যাবে না, একদম স্মুথ মিহি একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো আমার এখানে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি পেস্টটা কতটা স্মুথ। এখানে ঠিক এভাবে আমাদেরকে ব্লেন্ড করে নিতে হবে। আমি অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। তো এখন খুব ভালো মতো একটু ফেটিয়ে নিচ্ছি, বেশি ফেটানোর দরকার নেই। এই পর্যায়ে যদি মনে হয় যে আপনাদের ব্যাটারটা ঘন লাগছে, তাহলে একটুখানি পানি দিয়ে এর ঘনত্বটা ঠিক করে নেবেন। তবে এখানে ব্যাটারের ঘনত্বটা একদম ঠিক আছে, আমি আর পানি দিব না। আজকের এই জিলাপিগুলো আমি পাইপিং ব্যাগে করে ভেজে দেখাবো। আপনারা যে কোনো সসের বোতল বা জিলাপি ভাজার যে সসগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও ভেজে নিতে পারবেন। আমি যেহেতু চিকন চিকন জিলাপি তৈরি করব, সেজন্য পাইপিং ব্যাগের মাথাটা খুব ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় করেও কেটে নিতে পারেন। এখন আমি দেখে নিচ্ছি যে ঠিক আছে কিনা। তো ঠিক আছে, ওই জন্য আর পানি অ্যাড করতে হবে না। জিলাপির জন্য শিরা তৈরি করে নিচ্ছি। 1.5 কাপ নিতে হবে চিনি, আর তার সাথে 1 কাপের থেকে একটুখানি কম নিয়ে নিচ্ছি পানি। শিরাটা চাইলে কম বানাতে পারবেন, তবে বেশি শিরা হলে দেখা যায় জিলাপিটা সুন্দর মতো সোক করে। তো এখানে 3-4টা এলাচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, আর দিচ্ছি 1 চা চামচ মতো ঘি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, ঘি না দিলেও হবে, তবে ঘি দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। চিনি পানি খুব ভালো মতো ফুটে যখন শিরা তৈরি হয়ে যাবে, দেখার সৌন্দর্যের কারণে কমলা রঙের ফুড কালার দিয়ে দিলাম অল্প একটু, দিয়ে খুব ভালো মতো আবারও 1 থেকে 2 মিনিট মতো জাল করে নামিয়ে ফেলবো। আর জিলাপির শিরাটা খুব বেশি ঘন বা পাতলা হবে না, মিডিয়াম ঘনত্বের আঠালো একটা শিরা আমাদেরকে তৈরি করে নিতে হবে। শিরাটা যাতে ঠান্ডা হওয়ার পর জমে না যায়, সেজন্য আমি একটা লেবুর রস চিপে এর ভেতরে দিয়ে দিচ্ছি। তো শিরাটা একদম রেডি। এখন চুলা থেকে নামিয়ে আমি জিলাপিটা ভেজে নিচ্ছি। তো শিরাটা চুলার পাশেই রাখতে হবে, কেননা জিলাপি ভাজার পর সঙ্গে সঙ্গে আমাদেরকে শিরাতে ডুবিয়ে নিতে হবে। তো দেখুন যে আমি কিভাবে তৈরি করে নিচ্ছি জিলাপিগুলো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপে ভেজে নিতে পারেন। আমি ফুল জিলাপিগুলো যেরকম পাওয়া যায় আমাদের এলাকাতে, অন্যান্য এলাকাতে আমিত্তিও বলে, তবে আমাদের এখানে মাসকলাইয়ের জিলাপিগুলো বেসিক্যালি এইভাবেই ভাজে, ফুল জিলাপি বলে। তো আমি ঠিক সেভাবেই বানানোর চেষ্টা করছি, যদিও পারফেক্ট হয়নি, তবে চেষ্টা করেছি তাদের মতো বানাতে। পাইপিং ব্যাগটা যেহেতু খুব ছোট করে কেটে নেওয়া, সেজন্য এই ফুল জিলাপিগুলো বানাতে কিন্তু আমার খুব বেশি একটা হ্যাসেল পোহাতে হচ্ছে না, খুব সহজেই জিলাপিগুলো আমি তৈরি করে নিতে পারছি। আর জিলাপি ভাজার সময় অবশ্যই ডুবো তেল নেওয়ার চেষ্টা করবেন, এতে করে জিলাপিগুলো সুন্দর হয়। আর যখন আমি জিলাপিগুলো তেলে ছাড়লাম সেই পর্যায়ে মানে অতিরিক্ত গরম তেল হওয়া যাবে না, এতে করে দেখা যায় জিলাপি শেপগুলো নষ্ট হয়ে যায়। তো গরম থাকবে, তবে হালকা গরমের থেকে কিছুটা গরম, এমন অবস্থায় আমাদেরকে জিলাপিগুলো ছাড়তে হবে আর ভেজে নিতে হবে। আর যেহেতু জিলাপিগুলো মাসকলাইয়ের ডাল এবং চাল দিয়ে তৈরি, তাই এমনি থেকে অনেক বেশি মুচমুচে হয়। কাঙ্ক্ষিত কালার চলে আসলেই সরাসরি আমি তেল থেকে উঠিয়ে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেখানে দিয়ে চেপে ধরে থাকবো একটুখানি, এতে করে খুব সুন্দর মতো শিরাটা টেনে নেবে। এই শিরাটার ভেতরে খুব বেশিক্ষণ ধরে রাখার প্রয়োজন নেই, 40 থেকে 50 সেকেন্ড মতো রেখে দিলেই যথেষ্ট, বা 1 মিনিট মতো রাখলেই যথেষ্ট। এরপর বাকি যে জিলাপিটা ছিল সেটাও সেমভাবে আমি ডুবিয়ে এপিঠ উল্টিয়ে ভালোভাবে চেপে ধরছি, এতে করে সুন্দর মতো শিরাটা টেনে নিই। তো এখানে জিলাপিগুলো খুব ভালো মতো রসটা টেনে নিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো জিলাপি ভেজে শিরাতে ডুবিয়ে উঠিয়ে নিব। এই যে পরের ব্যাচে আরেকটা জিলাপি আমি ডুবিয়ে দেখাচ্ছি। এই হলো আমার জিলাপির ফাইনাল লুক। সবগুলো জিলাপি ভেজে নিয়েছি। আপনারা আমার থেকে আরও বেশি ভালো পারবেন, আমি চেষ্টা করেছি যতটা সুন্দর করার, যদিও অতটা ভালো হয়নি।
এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি জিলাপিটা কতটা মুচমুচে হয়েছে। আলহামদুলিল্লাহ, জিলাপিটা খেতেও ভীষণ মজার হয়েছিল। যারা মুচমুচে জিলাপি পছন্দ করেন তাদের কাছে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।